কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন লাওহে মাহফুজে ছিলাম, আমাকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। আমি কোরআন পৃথিবীর মধ্যে আসলাম। কোরআন থেকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোন দিন আসলা, তখন কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাতে এই দুনিয়ার মধ্যে আসমান থেকে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে আসলা, তখন কোরআন বলে আমি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন পৃথিবীর মধ্যে আসলাম মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে। ও কোরআন তুমি কেন আসলাম, আমি মানুষদেরকে তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষদেরকে আমি হেদায়েত দেওয়ার জন্য, ওয়া হুদাও ওয়া রাহমা, আমি হেদায়েতের পথ মানুষদেরকে দেখানোর জন্য কোরআন নাজিল হয়ে আসলাম। প্রত্যেকটি উত্তর কোরআন দিতে পারে। পৃথিবীর এমন কোনো বই নাই, এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ নিজের পরিচয় নিজে দিতে পারে, এমন কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। শুধুমাত্র আল্লাহ কোরআনই নিজের পরিচয় নিজে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা ওয়াজ বেশি করতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ওয়াজ শিখিয়ে দিয়েছিলেন, এমন ওয়াজ জানতেন, পৃথিবীর মধ্যে আর আমাদের নবীর মতো কেউ এরকম দাওয়াত দিতে পারে নাই। এরপরও আইন শৃঙ্খলার জন্য কোরআনকে সংবিধান হিসেবে পৃথিবীর মধ্যে প্রয়োজন ছিল। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কোরআন দিয়ে জীবন চালাইতে হবে। কোরআন দিয়ে যদি জীবন চালাই, এসপি সাহেব যদি নিজে নামাজ পড়ে পুরুষদেরকে নিয়ে, আগামীকালকে ঘুষ খাবে না। যদি পার্লামেন্টে যদি যিনি রাষ্ট্রপক্ষের প্রেসিডেন্ট থাকবেন তিনি যদি পার্লামেন্টের মেম্বারকে নিয়ে যদি বলে আমার দেশ, এই আমার দেশের মধ্যে কেউ তোমরা চুরি করবে না, যে আল্লাহর আমি বিধিবিধান পালন করে নামাজ পড়লাম, আমরা নামাজ পড়লাম, সে আল্লাহ বলছেন ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তাহলে আমাদের সমাজে আস্তে আস্তে আমাদের সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে। এখন টাকা যেগুলো উন্নয়ন হয় এগুলো বাহিরে চলে গেলে আপনি যদি ওয়াজ নসিহত করেন, কারণ আপনার শরীরটা তো জামাল লেগে গেছে পুরো শরীরের মধ্যে, ওয়াজে কোনো কাজ হবে না। এখন আইন লাগবে, সংবিধান লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যখন আদল থাকবে, ইনসাফ থাকবে, আর সব থেকে বড় হচ্ছে হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আমি অন্যায় করলে পুলিশ আমাকে ধরবে, আমাকে জেলে দিবে, জেল থেকে আমি চলে আসব, এই ভাবনা করে যদি আমি অন্যের থেকে বেঁচে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দুইজন ফেরেশতা আমাকে প্রত্যেক দিন ডান এবং বামে দুইজন ফেরেশতা আছে নাকি নাই? দুজন ফেরেশতা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আমি এখানে লিপিবদ্ধ করে দিয়েছি, তারা প্রত্যেকটি কাজ পরিপূর্ণরূপে অণু এবং পরমাণু, কেউ যদি জররা পরিমাণ ভালো কাজ করে সেটাও লিখে রাখেন, জররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও লিখে রাখেন। গতকালকে জররা পড়তে গিয়ে আধুনিক প্রযুক্তির যুগে জররা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যখন রোদ উঠে না, সূর্য যখন ওঠে তখন সূর্য আলো দেয়, এদিক থেকে যখন জানালা দিয়ে আলো ঢুকে, এই আলোর মধ্যে কিছু ধুলাবালি এরকম ঘুরতে থাকে, দেখছেন আপনারা? যখন রোদের আলো ঢুকে জানালা দিয়ে, অথবা কারো বাড়ি যদি বেড়ার থাকে, বেড়ার ওই ছোট ছিদ্র দিয়ে আলো ঢুকে, সূর্যের আলো, এই আলোতে কিছু কিছু ধুলাবালি এরকম ঘুরতে থাকে, দেখেন না মনে হয়? দেখছেন?
এই যে আলোগুলিতে ধুলাবালি ঘুরতে থাকে এটাকে বলা হয় জররা। এইরকম ছোট যদি কেউ যদি ভালো কাজ করে আল্লাহ সেগুলিও দেখাই দিবেন, আবার খারাপ কাজ করলে সেটাও আল্লাহ দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ ওয়াকিফ হল। আল্লাহ সব সময় দেখেন। আমরা বলি আল্লাহ কোথায় থাকে? আল্লাহ সব সময় আমাদের সব কিছু জানে, দেখে, পর্যবেক্ষণ করে। ফেরেশতারা আল্লাহ দেখে, ফেরেশতা লিখে। আল্লাহ দেখে, ফেরেশতা লিখে। আমাদের একদিন হিসাব নিকাশ সামনে আসতেছে। মৃত্যুর জন্য কারো হায়াত কতটুকু এটা কোনো নিশ্চিত নাই। মৃত্যু যখনই অর্ডার হবে তখনই হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি হাদিসের মধ্যে, অন্য একটি আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, আল্লাহ তাদেরকে